প্রিয় ভাইরা, আমরা সাদাকাতুল ফিতরা আমরা কাদেরকে দেব? কোরআনে বর্ণিত যাকাতের হকদার যারা, আল্লাহ তাআলা যে ৮টা খাতে যাকাত দিতে বলেছেন, এই ৮ জায়গায় আপনি সাদাকাতুল ফিতরা দিতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহমাতুল লিল মাসাকিন, এটি শুধুমাত্র মিসকিনদের দিলে, অর্থাৎ যারা খুব দারিদ্র যারা, তাদেরকে এই সাদাকাতুল ফিতরা দেওয়াটা সবথেকে বেশি ভালো। কাজেই আমরা ৮ খাতে সাদাকা আমরা দিতে পারবো। তবে আমরা মাথায় রাখবো, আমাদের আশেপাশের মানুষ যারা খুব দুস্থ, গরিব, অসহায়, তাদের দিকে আমরা বেশি লক্ষ্য রাখবো। আর এই সাদাকাতুল ফিতরা আমরা কখন দেব? সাদাকাতুল ফিতরা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি ঈদের আনন্দ। কাজেই ঈদের কাছাকাছি দেওয়াটা সবথেকে বেশি ভালো। আমরা দেখি রোজার শুরু থেকে আমরা সাদকা দিয়ে দিই, তখন এই পয়সাটা তারা খেতে খেতে গরিব মানুষ শেষ করে ফেলে। ঈদের সময় দেখা যায় যেই নেই সেই নেই হয়ে যায়। কারণ এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদাকাতুল ফিতরা ঈদের কাছাকাছি দিতেন, যেন ঈদের আনন্দ তারা করতে পারে। কাজেই আমরা সবসময় লক্ষ্য রাখবো যে ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতরা যেন আমরা দিই। ঈদের নামাজের আগ পর্যন্ত সাদকা দেওয়া আবশ্যকীয় বা ওয়াজিব। কাজেই আমরা ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতরা আমরা আদায় করব। প্রত্যেকটা বাড়ির যে হেড অফ দ্য মেম্বার যিনি আছেন, তানার পক্ষ থেকে পরিবারের প্রত্যেকের জন্য সাদাকাতুল ফিতরা করা ওয়াজিব। কাজেই আমরা আমাদের স্ট্যাটাস অনুযায়ী, আমাদের পয়সা অনুযায়ী, আমাদের অবস্থান অনুযায়ী আমরা সাদাকাতুল ফিতরা আমরা আদায় করব। তবে আমরা আদায় করব, আবারও বলছি, আমাদের আশেপাশের মানুষ যারা খুব দরিদ্র মানুষ, অসহায়, বিধ্বস্ত, বিধবা বা এতিম, শিশু, পথচারী, যারা গরিব মানুষ, তাদেরকে আমরা সাদাকাতুল ফিতরাটা আমরা আদায় করব। আমাদের ঈদের আনন্দের সাথে তাদের ঈদকে আমরা শামিল করে নেব ইনশাআল্লাহ।